এক রাত শোয়ার জন্য 1,00,000 টাকা দেব? কি কি হলো সুজি? কিছু না, মনে হলো মশা কামড়াচ্ছে। তুই এখানে কি করছিস? স্যার, আমি চা দিতে এসেছিলাম। সুজি, চা নাও। তোমার চা দেওয়া হয়ে গেছে তো? যাও। হ্যাঁ স্যার। আমিও তাড়াতাড়ি রেডি হয়ে যাই, আমাকে আবার বার হতে হবে। এই কাজের ছেলেটার এত সাহস হয়ে গেছে? সুজি, আমাকে বাইরে যেতে হবে। মনে হচ্ছে আমি আজকে আসতে পারবো না, কালকে আসতে হবে। খুব জরুরি কাজ কি? তুমি তো জানো পুলিশের কাজ কিরকম, সব কাজই তো জরুরি। ঠিক আছে, সাবধানে যাও। এই কি বলছিলিস তুই? এক রাতের জন্য 1,00,000 টাকা দিবি? তোর সাহস তো কম না, তুই আমাকে এইসব কথা বলিস? হ্যাঁ ম্যাডাম, আমি সত্যি কথা বলছি। আপনাকে এক রাতের জন্য আমি অনেক টাকা দেবো। তোর একটু লজ্জা করে না? তুই আমার বাড়ির চাকর হয়ে তুই আমাকে এইসব কথা বলছিস? হ্যাঁ, একটা কথা বল, তোর কাছে এতগুলো টাকা আসলো কোথা থেকে? আরে ম্যাডাম, আর কত লাগবে বলুন? তুই সামান্য আমাদের বাড়িতে চাকরের কাজ করিস, তোর কাছে এতগুলো টাকা আসলো কোথা থেকে? এতগুলো টাকা তোর কাছে, আবার তুই আমাদের বাড়ির চাকর? তুই তো মাসে 5-6 হাজার টাকা ইনকাম করিস, তোর কাছে এত টাকা আসলো কোথা থেকে? ম্যাডাম, আমি আমার গ্রামের সব জমি বিক্রি করে দিয়েছি শুধুমাত্র আপনার জন্য। আপনি শুধু রাজি হয়ে যান, আমি আপনাকে অনেক টাকা এনে দেবো। দেখ, ওইসব তো ঠিক আছে, কিন্তু তোর স্যার যদি এইসব কিছু জানতে পারে না, তাহলে তোর সাথে আমাকে ওই ঘর থেকে বার করে দেবে। আরে স্যার জানবে কি করে? স্যার তো সেই কাল আসবে, ততক্ষণে আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস, যতক্ষণে তোর স্যার আসবে ততক্ষণে আমাদের কাজ হয়ে যাবে। চল। বাহ সুজি, বাহ। বুবাই, ভালো হয়েছে তুমি চলে এসেছো। ও আমার সাথে জোর জবরদস্তি করছিল। অসিত তোমার সাথে জোর জবরদস্তি করছিল? এখানে যা হয়েছে না, এগুলো আমি সব জানি, বুঝেছো? কারণ আমি এই সবগুলো করিয়েছি। মানে কি? মানে মানে আমি বলছি, আমি তোমার একটা লয়ালিটি টেস্ট নিচ্ছিলাম। আমি তো ডিউটিতে বাইরে থাকি রাতে রাতে। তুমি কি করো না করো, তুমি আসলে কিরম ক্যারেক্টারের মেয়ে, সেটা আমাকে একটু দেখে নিতে হতো না? তাই আমি এই সবগুলো প্ল্যানিং করেছি। অসিত শোন, তুই তোকে ইশারা করে দিয়েছিস, এবার এই টাকাগুলো রাখ। আর হ্যাঁ, খেয়াল রাখিস ও যেন বুঝতে না পারে, ঠিক আছে? এই টাকাগুলোর লোভ দেখিয়ে দেখ ও কি করে, ঠিক আছে? ঠিক আছে স্যার। দেখেছো, তুমি এমন কি চেয়েছো আমি তোমাকে দিইনি, আর তারপরে তুমি আমাকে ঠকালে শুধুমাত্র কিছু টাকার জন্য। না না বুবাই, তুমি ভুল ভাবছো। ওটা তো আমি। তোমার টাকার লোভ এসে গেছিল না? হ্যাঁ, তোমার অনেক টাকা চাই, টাকা। দাঁড়াও, আমি তোমার টাকা দিচ্ছি।